হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। তো সন্ধ্যাবেলা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় কী খাবো একটা চিন্তা ভাবনা থেকেই যাই। তো সেটার জন্য বানাবো একটা নতুনত্ব কিছু, মানে নতুনত্ব কিছুই না, একটু আলাদাভাবে বানাবো আর কি, একই জিনিস। তো এদিকে মা ওখানে বসে, কাকিমা এখানে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তো এখন এই যে চলে এসেছে কিন্তু আমাদের বাড়িতে, সেরকম কোনো ব্যাপার না। আমি এখানে শুয়েছিলাম সারাদিন কাজের পরে। তো আমার আর কি লেপের মধ্যে ঢুকছিল, আর হাত পা কি ঠান্ডা বাইরে থেকে এসে। হ্যাঁ দেখি দেখি এখন গরম হয়ে গেছে, আমার পাশে বসে গরম হয়ে গেছে কিন্তু। তো যাই হোক, চলো, এখনো লোকে সন্ধ্যা দিচ্ছে, আমাদের সন্ধ্যার আগে দেওয়া হয়ে গেছে। তো চলো, যেটা ঝটপট বানাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, চলো, আমি ফার্স্ট টাইম একদম ট্রাই করছি ঠিক চিকেন ফিঙ্গার মতো ওরকম বানানোর জন্য। তো ফার্স্ট টাইম করছি, ভুল তো হবেই। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো, আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি দুপুরের দিকে আমি এই যে চিকেনের যে সলিড পিসগুলো ছিল, তো সেগুলো লম্বা লম্বা করে ঠিক চিকেন ফিঙ্গার মতো আর কি, মানে আঙুলের মতো ঠিক কেটে নিয়েছিলাম সাইজ করে। তো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো সব কিছু, আর একটু ধনে গুঁড়ো দেবো। তো আর একটু তেল দেবো, দিয়ে এগুলো ভালো করে না মেখে রাখবো আমি এখন। তোমার আর কি, যেহেতু কিছু না আধ ঘন্টা একটু সময় রাখতে হয়। তো দুপুর বলতে এখন অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 4:30 মতো এরকম বাজে। তো ওই জন্য ভাবলাম যে এখনই সব কিছু মেখে গুছিয়ে রাখি। আর এই দিকে দেখো, এর মধ্যে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো, হালকা মানে জিরে বাটা ছিল হালকা পরিমাণে, আর একটু আদা আর একটু রসুন। তো দেখো, এখন ভালো করে একটু মিশিয়ে মেখে রাখবো। আর এদিকে মানু তো খুব খুশি, কারণ একটু অন্যরকম কিছু মানে বানাচ্ছি সবসময়, তো ওর জন্য চিকেন পকোড়া বানাই। তো এবার একদম সত্যি কথা বলতে একদম অন্যরকম মতো আর কি। তো এইদিকে এই যে ঢাকা দিয়ে সেই দুপুরে মেখে রেখেছিলাম। আর এই যে দেখো কি সুন্দর, বেশ মশলাটা মিশে গেছে একদম। এই যে, তো এর মধ্যে এখন দেবো একটা ডিম। তো একটা ডিম দিয়ে যে মাখিয়ে নেবো, নিয়ে এবার একটু দেবো কর্নফ্লাওয়ার। তো দিয়ে দিলাম এই যে কর্নফ্লাওয়ার। তো চলো, কর্নফ্লাওয়ারটা দিয়েও মাখিয়ে নিই ভালো করে। তো এদিকে একটা নিয়ে নিলাম থালা, ময়দা, এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। তবে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, এই যে ভালো করে এই যে লঙ্কা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর লঙ্কা আমি অল্প পরিমাণে একটু দিলাম, কারণ আমার মানু খাবে, আবার ও আবার ঝাল হলে খেতে পারবে না। শুধু তো আমাদের চিন্তা করলে হবে না, তার চিন্তাও করতে হবে একটু। তো এর মধ্যে এখন আমি যেহেতু লম্বা করে কেটেছি, এরকম করে নিয়ে মাখিয়ে নেব। দেখো, অনেকগুলো একসাথে নিয়ে নিয়েছি। এবার ভালো করে এই ময়দার সাথে সব মাখিয়ে নেব। হ্যাঁ, তো দেখো, যেহেতু বাঙালি মানুষ, তো চামচ দিয়ে ঠিক আমার হচ্ছে না, তো ওই জন্য আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তো যাই হোক, এরকম করে এখন আমি ঝুড়ির মধ্যে করে নেবো, সব তুলে নেব। তো এখন এরকম করে ঠিক ঝেড়ে নেব। দেখো, যে ঠিক আমার এরকমটা হয়েছে। তো চলো, তেলটা এবার কড়াই দিয়ে দিই দেখি।
তো এদিকে দেখো কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু গরমও হয়ে এসছে, একটু গরম হলে এবার দেখি সব আস্তে আস্তে দিয়ে দেবো। তো দেখি একটা ছেড়ে দেখি, তো হয়ে গেছে কিন্তু তেল গরম। তো আমি দেখি এবার একটা একটা করে সব এরকম করে দিয়ে দেবো। আর আমি কিন্তু অল্প তেলেই করছি, কেননা বেশি তেল দিলে না তেল থেকে যায় আর পরে অন্য কিছু করে আর খাওয়া হয় না। তো যদি মা বলছে অল্প তেল দিয়েই করে এ করবি। তো দেখো এদিকে সবগুলো দেওয়ার পরে এবার একটু উল্টিয়ে নেব। আর আমি একটু একদম আস্তে দিয়েছি ওভেনের আর কি জালটা, কেন বেশি জোরে দিলে কি বলতো মানে ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, এই জন্য। তো দেখো আমার কিন্তু এই যে চিকেন ফিঙ্গারগুলো আমার বানানো হয়ে গেছে একদম আমার নিজস্ব পদ্ধতিতে আর কি। তো চলো তুলে নিয়ে দেখি। তুই একটা ফোন করছে মনে হয়, ওমা দেখো তো। তো তুলে নিয়ে দেখো আবার দিলাম, কিন্তু এদিকে ফোন করেছিল ভাই, তো দেখতে গিয়ে তেলটা বেশি গরম হয়ে গেছে। চলো এগুলো আবার দিয়ে দিই। তো এই দেখো আমার কিন্তু বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এদিকে একটু সস নিচ্ছি। আপাতত বাড়িতে এখন কেউ নেই, আর মাও শুয়ে পড়েছে আর কি। আর এদিকে মানু ভাই তাই কেউ বাড়ি নেই ওরা, ঠিক আছে। তো ওই জন্য আমি একটু দেখো খেয়ে দেখছি কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ ভিতরটা কি সুন্দর হয়েছে, দেখো এই যে, এই দেখো একদম সফট, কি সুন্দর হয়েছে। তো ফার্স্ট টাইম এরকমভাবে বানিয়েছি, সবসময় তো পকোড়া খাই, তো ভাবলাম একটু অন্যরকমভাবে বানিয়ে খেয়ে দেখি। তো যা হয়েছে হয়ে যাবে। লাস্টে এই কটা একটুখানি পকোড়ার মতো করে করেছি, এই যে এই সাইডেরগুলো, এইগুলো আর এমনি করেছি আর কি। তো যাই হোক তোমাদের কাকিমাদের দুটো দেবো, কাকিমাও চলে গেছে। তো এই যে আমি একটুখানি খেয়ে দেখছি সস দিয়ে, অল্প একদম সস নিয়ে, যেহেতু কেউ বাড়ি নেই তো আর কি একা একা খেতে ভালো লাগে না। তো ওই একটা যেটা ভেঙেছি সেটা একটু খেয়ে দেখবো, ওই জন্য সসটা নিলাম আর কি। খুব সুন্দর হয়েছে। তো দেখো এক প্লেট হয়ে গেছে পুরো। তো এদিকে ভালোই কিন্তু লাগলো, সবসময় চিকেন পকোড়াটা খাই তো একরকম লাগে, তো এটা একটা সম্পূর্ণ একটু আলাদা টেস্ট লেগেছে আর কি। আমার তো ভালো লেগেছে। তো আমার বানানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যে আদৌ পারলাম কিনা সেরকম। একটু সিম্পলের মধ্যে করেছি। তো দেখি গরম গরম কাকিমাদের একটু দিয়ে আসি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।